তো প্রবন্ধকে পাঠিয়েছি, নিশ্চয় আমার নিকটে ফিরে আসবে। জয় শ্রীরাম। মাগো বলো প্রবন্ধন, আমি ডিঙ্গা ডুবাতে পারি না মা। কি বলছো? মাতা দুর্গা আছে মাগো। বেশ, মাতা চণ্ডী যদি থাকে ওই ডিঙ্গালে মস্তলে, তুমি সেই ডিঙ্গা ডুবাতে পারবে না, তাই না? না। বেশ, সে জোয়ার বেদিনী রক্ত পিপাসিনী কেমন ভাতরে অনেক ছলাকলা করেছিস ওই সে দক্ষিণে পাটনে বাড়ি থেকে ওই সে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছিস। বড় বড় ভেবেছিস এই চাঁদ সদাগররত হয়ে দরিদ্রের পুষ্পাঞ্জলি দেবে, কিন্তু না, দেবে না, দেবে না, দেবে না। যদি দিতে হয় দেব লাল ছড়া গঞ্জনা শত শত প্রদাঘ আদায় করে। ছয় পুত্র খেয়েছিস, বড় বড় ভেবেছিস যে চাঁদ সদাগর তোকে পুজো দেবে, কিন্তু যতদিন দেবাদিদেব মহেশ্বরের আশীর্বাদ থাকবে, যতদিন দেবাদিদেব মহেশ্বরের আশীর্বাদ থাকবে, বাস্তবে তোর মতো সে জোয়ার কারি আমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। তাকে দেখ, ৭০ ডিঙ্গা ৭০,০০০ মাল্লা বাজিগর মরি মুক্ত ভরা ওই সে বোঝাই করে নিয়ে ছুটে চলেছে এই দক্ষিণ পাটন বাণিজ্য হইতে চম্পক নগরের রাজপ্রাসাদে। ওই চম্পক নগরে শুধু একটি নাম থাকবে, সে নাম আর অন্য কিছু নয়, সে নাম হচ্ছে ভয়ঙ্কর নাম, সবার রাখে থাকবে, সে নাম হচ্ছে বড় স্বামী ফাঁসি চাঁদ সদাগর। ও বড় বিলম্বিত হতে চলেছে। মহারানী সনুকাকে কথা দিয়েছে যে সনুকা বাণিজ্য কর্ম সম্পূর্ণ হলে ফিরে যাবো আমি চম্পক নগরের রাজপ্রাসাদে। যাই যাই, এই মুহূর্তে সকল মল্লবাজিগণকে নিয়ে ছুটে যাবো সে চম্পক নগর রাজপ্রাসাদে। প্রত্যহ দিনে নেয় দেবাদিদেব মহেশ্বরের পুজো করে থাকি। আজ ওই মধুকর ডিঙ্গার উপরে আমি দেবাদিদেব মহেশ্বরের পূজা অর্চনা করার পর বেশি প্রভাত গেলে ছুটে যাবো এই সে চম্পক নগর রাজপ্রাসাদে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। ও নব শিবায়, ও নব শিবায়, ও নব শিবায়। ও না জয় মহা দেব হরে, জয় মহাদেব হরে হরে, জয় মহাদেব হরে। জানো তস্मै শ্রী গুরুদেবে নমঃ। আর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে পরব্রহ্ম তস্मै শ্রী গুরুদেবে নমঃ। জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে হরে, জয় মহাদেব হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব
গুরুরে পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুদেবে নমঃ। হরে হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে জয় মহাদেব হরে জয় মহাদেব হরে হরে জয় মহাদেব হরে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাদি সাধিকে ইদম মে গৌরী নারায়ণে নমস্তুতে নমো নমঃ। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। ভক্ত চাঁদ, আমি তোমার প্রতি সাড়া দিয়েছি। কে ডাকে? মাতৃকণ্ঠে যেন কুয়াশার ভেদ করে যেন ছাদ ছাদ বলে ডাকি। তবে কি এসেছো? এসেছো গো দেবী আধ্যা শক্তি মহামায়া। চিনতে পারছো না আমি যে তোমার মা? তুমি কোন মা তুমি? তবে কি বাধা কাত্তায়নি? না, ও আমি যেন বুদ্ধিহীন হয়ে পড়েছি। যে 14 ডিঙ্গা মণিমুক্ত ভরা রয়েছে তাই তুমি নিশ্চয়ই হচ্ছে ধরেশ্বরী দেবী না, চুপ ওই না। সে লক্ষ্মী। না, আমি যে তোমার সেই মা না। দেবা দিদি একটি বারে সারেন্ড করো, নিশ্চয় মনে পড়বে তোমার। কোন মা তুমি? জাতি সদাগর, তবে শোনো, তিন হইলে চতুর্ভুজা, পাতালে বাসিনী, শিবদহিতা, পদ্মাবতী। হে সদাগর! জাতি সদাগরে এসেছে আসানি তোমার নিকটে। বাণিজ্য করে ফিরে যাচ্ছ নিজ গৃহে। একটিবার শুধু পুষ্পকে বর্জন চলে মঙ্গল করিব তোমার জাতি সদাগর। বড় ভাতারি এই! রক্ত পিপাসা অন্তরায় মরছার বড় আসো। আমি কোনোদিনও হতে দেব না হে পড়ল। সদাগর! হতে দেব না তোকে আমি বিশ্ব বাজারে বিশ্ব পূজিত। বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত আমি হবই যদি প্রধান সেবক হিসেবে কাউকে চাই এই মাঠের বুকে তোমাকেই আমি চাই জাতি সদাগর। ধন্যবাদ করি আমরা গাছ ও তারিতে চাঁদের কাছে পুষ্প চাই নিশ্চয় ওরে লজ্জা হীরা করি ওরে দেবনা ভাতারি। হে সদাগর! এত চেতন অহংকারী তোমার জেদকে যদি চূর্ণ না করতে পারলে তোর মতোই বিষাক্ত নগরী আমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। তোর মতো কারির আমার কোনো প্রয়োজন নেই। হতে দেব না বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত। জাতি সদাগরী তোমার জেদকে যদি আমি চূর্ণ না করতে পারি, তোমার অহংকারকে যদি ধুলোই না মিশিয়ে দিতে পারি, আমি অষ্টকরী নাগর জানি নাই। তুই আমার কিছু করতে পারবি না। তার আমি তোর বিশ্বাসকে আমি উপরে ফেলে দেবো। এই হন্তালে জ্যোষ্ঠীতে তোর মস্তক করিব আমি ছিন্ন বিচ্ছিন্ন। জাতি সদাগরী ওই মাথা দিয়ে হেতাল জ্যেষ্ঠ যদি তোমার নিকটে না থাকতো, তোমার মস্তক যদি বিষাক্ত নগরী তোর বিস্তার আমি উপরে ফেলে দেব। এই যদি হতে হয় কোনদিনও হবে না মাতৃ পূজারী চাঁদ সদাগর। আমি হব বড় স্বামী ধসি ওই চাঁদ সদাগর। সদাগরী এই মর্তের বুকে তুমি হবে মাতৃপূজারী জাতি সদাগরী। এ হস্তে পুজো আমি দেব সুলমানি, সে হস্তে পুজো না দেব তোর মতোই সে জোয়ার বেঁধে নে। জাতি সদাগরী যেই হস্তে পূজা আছো তুমি দেব সোলমানি, সেই হস্তে পূজা তোমার এই শিবের নন্দিনী। স্তব্ধ হও
ও তার ওটা পটিও শিবরহল ভরমরি সমাজ তচ্ছ সর্প নিয়ে দর্প করে দেবে। এই চম্পকনগরে যত প্রজাবিন্দুগণ আছে এই হেমতলে যষ্টি দেব আমি হতে হতে ওর মতো কারির সর্প দর্প চূর্ণ করবো এই প্রচন্ড প্রহারে। এই সদাগর, তুই মানব আর পৃথিবী অনন্ত কোটি নাগ যাহার নিকটে নাই, তারই দেখো তুমি হেমতালের ভাই। তোর পুজো করলে কি দেবে? তবে শোনো, শোনো আমি কি দিব? পূজা করো চরণে, আমি মঙ্গল হই পূজা করো চরণে, মঙ্গল হই রে তো। আরে মামা বলে ডাকিলে কি পারি, মঙ্গল হইবে রে ওরে তোমার। আরে মামা বলে ডাকিলে কি পারি, মঙ্গল হইবে রে ওরে তোমার। দেখতে পারি আর শোন রে কনি অমর বাণী তোর নব জীবয় ভাই তোর ছাদ করবে নেবো, তোর ছাদ দেবো আর মারি বোঝে তোরে হেমতলের মারি পাঠাইব তোরে জমপুরি। আর শুনিলে কনি অমর বাণী নমো জীবনামে। এই সদাগর বুঝে দেখতে পারি বলা যেতে পারে ভয়। এই সদাগর, মোরে যদি পুষ্পাঞ্জলি দাও আমি তোমায় কি ফিরিয়ে দেবো জানো? আরে ফিরাই দেব তোরি ছয় পুত্র, ফিরাই দেব তোর অধমিত্র। নিশ্চয় সাথে সদাগরি আর ফিরাই দেব তোরি ছয় পুত্র, ফিরাই দেব তোর অধমিত্র। পুজো করো চরণে, মঙ্গল হই তোর। এই চলো শোনো, স্বয়ং শিব যদি আসিয়া কয়ে বড় সাপুজ মানে তবে চাঁদ সদাগর অক্ষম দেবরা তোর চরণে আমি এক বিন্দু পুষ্প জল। সদাগরি, তবে মনে রাখ বাণিজ্য করে গৃহ মজুরি ফিরে যাচ্ছিস এই কালীদের কোলে। তোমার 14 ডিঙ্গা যদি আমি তোলতে না পারি, আমিও সে মধ্যে হইতে মধ্যে নাই। এই সদাগরি 72,000 মাল্লি মা যখন তুমি হারবে চাঁদ সদাগরি, এই কালীতে হেরে গেলি প্রতিজ্ঞা করলাম আমি এই জলে যেতে তোমার ডিঙ্গা যদি তোলতে না পারি, আমিও সে মধ্যে হইতে মধ্যে নাই। তোর মতো করে আমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। ওই করে ওই 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 এই সদাগরি, ডাকিয়ে দেন
তোর কালীদহের গভীরতা রয়েছে 13 তাল, আমার মধুকর ডিঙ্গা রয়েছে 14 তাল। আমিও দেখবো কি করে তুই আমার ভরা ডুবে করবে। এই সদাগর, তুমি হয়তো চেনো না শিবধরিতা পদ্মাবতী আমি। তুমি যদি চলো না রে লালি, এই শিবধরিতা চলবে। একবারে বেগেছিলাম হেমতলের মাটি, এগেছি তোর কাকালি। আরেকবার যদি মারি মারি ভাঙবো তোর মাথার খুলি। এসো দেখি জাতি সদাগরি, মনে রাখ এই কালীদেহের জালি তোর ডিং আমি তোলাবো। তোর মতো তুই ছোট গিরিও আমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। যেখানে নিবাদিনী বৎসরে আশীর্বাদ, মাতা চণ্ডীর আশীর্বাদ, আমিও দেখবো তুই আমার কি করিস। মাঝিগণ বলি, ও মাঝিগণ। বাবু যাই, কিছু বলবেন? শোনো মাঝিগণ, আর বেশি লম্বা নয়, এই মুহূর্তে সকল মিলে ফিরে যাবো আমরা সেই চম্পকনগর রাজপ্রাসাদে। সে তো সুন্দর কথা, তাই কি করতে হবে? চলো ডিঙ্গাগুলো ছেড়ে দাও। আয়, ডিঙার নোংরগুলো তুলে নে আর সুন্দর করে বৈঠা চালাবে, কেমন? বাবু অনেকদিন পর ফিরে যাচ্ছি তো, হ্যাঁ হ্যাঁ, তাই মনে আনন্দিতে গান গাইতে গাইতে আমরা বৈঠা চালাই, কেমন? হয়ে গেল। সুন্দর একটি শাড়ি গান গাও। বৈঠা চালাবি। ওরে রঙিলার নাইয়া যাওরে গাঙ্গি বাইয়া সোনালি গান গায়া রে রূপালি গান দিয়া রে। ওরে রঙিলার নাইয়া যাওরে গাঙ্গ বাইয়া সোনালি গান দিয়া রে রূপালি গান গাইয়া রে সোনালি গান দিয়া রে ও রূপালি গান গাইয়া রে। হইয়া খম 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 খমক বাজে সঙ্গীত তোরা বাজে আরো বাজে ওই আরে বাসি খম 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 খমক বাজে সঙ্গীত তোরা বাজে আরো বাজে ওই আরে বাসি ওরে রঙিলারি নাইয়া যাহরে গান বাইয়া সোনালি গান দিয়া রে ও রূপালি গান গাইয়া রে সোনালি গান দিয়া রে ও রূপালি গান গাইয়া রে। চলো সময়, চলো মাঝি ভাই। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। চলো গিয়ে চলো। দেখি ওই
কালী দেহিনী জল রয়েছে তোর দল তার মধ্যে করে ডিঙ্গা রয়েছে 14 তাল আর বিলে মনে হয় যে বেবি হোক না কেন আমায় ডুবাতে হবে তাই তো এই মুহূর্তে দিদিকে স্মরণ করবো কোথায় দিদি ওগো দিদি তুমি কোথায় রয়েছো একটিবার দর্শন দাও এসে বড় বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি কোথায় দিদি নন্দা কি ডাকি কি ডাকি কি ডাকি দিদি বলি আমাকে বা ডাকি দিদি বলি ছুটি আসি তার ডাকি আমায় যে বা ডাকি দিদি বলি ছুটি আসি তার ডাকি কি ডাকি কি ডাকি কি ডাকি দিদি বলে কি ডাকি কি ডাকি কি ডাকি দিদি বলে কি ডাকি নিতা বলে তবু ছুটি ফোন আমি ছাড়াই দিদি আশীর্বাদ করি দেব ওগো দিদি আমার বড় বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি ওই কালী দেহের জল রয়েছে 13 তাল চাঁদের মধু করে ডিঙ্গা রয়েছে 14 তাল আমি যদি চাঁদের ডিঙ্গা ডুবাতে না পারি হ্যাঁ রে বোন আমি যে কোনোদিনও হতে পারবো না বিশ্বমাদিনী বিশ্বপূজিতা চাঁদের মস্তকে রয়েছে ব্রহ্ম অভিশাপ সেই ডুবাতে যে সেই মধু করে ডিঙ্গা দিয়ে ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন হ্যাঁ ওই কালী দেহের চলে যে আমায় ডুবাতেই হবে আমি যে নিরুপায় হয়ে তোমায় স্মরণ করেছি বোন আমি থাকতে তোর কিসের ভয় তো কি বলেছি না আমি থাকতে কখনো ভয় করবি না কখনো ভেঙে পড়বি না রে বোন ওগো দিদি একটিবার বলো না এমন কি যুক্তি রয়েছে তোমার শোন নিকটে বোন শোন আর দেরি নয় এই মুহূর্তে 64 মেঘ মেঘিনীকে স্মরণ কর তারাই তোর কার্য সফল করতে পারবি রে বোন বেশ দিদি বেশ ছুটে যাবো আমি ইন্দ্র দাদার কাছে 4 মেঘ 64 মেঘিনীকে নিয়ে আসবো আমার নিকটে আর পাঠাইবো এই কালী দেবের কোলে বেশ দিদি বেশ আমি তো কোনোদিন কিছু দিতে পারবো না তবু চলে জানাই শতকরি প্রণাম তুমি আমায় আশীর্বাদ করো আশীর্বাদ করি রে বোন বিশ্বমাদিনী হয়তো বিশ্বপূজিতা হয়তো যদি মা যুক্তি দিয়েছে আর বিলম্ব নাই এই মুহূর্তে ছুটে যাবো আমি ইন্দ্র দাদার কাছে 4 মেঘ 64 চুকুনিকে নিয়ে আসবো আমার নিকটে আর পাঠাইবো এই কালী দেবের কোলে ওরে চাঁদ সৌদাগর শিবনন্দিনী পদ্মাবতী আমি তোমার যদি ওই কালী দেহের কোলে মা বলে যদি না কাঁদাতে পারি আমি অষ্টকোটি নাগের জান দিলাই বাঁচা চোখের সামনে ওই তো আমার কেন কানে ডিঙ্গা ডুবে গেল বললাম গো কেউ ভয় পেও না কেউ ভয় পেও না কেউ ভয় পেও না আমি যেন নিরুপায় হয়ে গেলাম আমি এখন কি করবো ও মনে পড়েছে আত্মা শক্তি মহামায়াকে আমি এই মুহূর্তে স্মরণ করি আমি স্মরণ করি না কেন দেখা দাও জননী দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও ও মা দুর্গা ও মায়া ভয়া চোখ মেলে তুমি
দেখা দাও একবার শুধু দেখা দাও দেখা দাও। আর ধূপের আগুন জ্বালিয়ে দিলাম, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম, নৌমা কোলে তুলে চোখ মেলে তুমি চাও, ও মা দুর্গা, ও মা অভয়া, চোখ মেলে তুমি চাও। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাদি সাধিকে তম্বে গৌরী নারায়ণে নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তেই নমস্তেই নমো নমঃ। চন্দ্রধর মা, চন্দ্রধর তোর ডাকি যে আমি আর থাকতে পেয়ে তোমার সন্মুখে এসেছি। কি হয়েছে পুত্র? তাকে দেখো মা, তাকে দেখো। হ্যাঁ, আমার এক এক করে যেন 13খানি ডিঙ্গা যেন জলমগ্ন হয়ে গেল। আমি পারলাম না আমি আমার ওই বাজিগলকে প্রাণে বাঁচাতে। আমাকে রক্ষা করো মা। কি চন্দ্রধর, তুমি ভয়ে পেও না চন্দ্রধর। আজ আমি তোমার ডিঙ্গতে কাণ্ডরে হয়ে রইলাম। বেশ, তাই হবে মা। বাজিগল, কেউ ভয় পেও না। চলো চলো, আমরা এই কালী দেহে পেরিয়ে গেলে আমাদের বিপদ পার হয়ে যাবে। চলো চলো। ওই তো এসো। এক করে চারটে রিং আমি তুলে দিয়েছি, রয়েছে মধু করে ডিঙ্গা। এই মন্ত্রী পবন নন্দন হনুমানকে স্মরণ করব। কোথায় পবন নন্দন হনুমান? জয় শ্রীরাম। পবন নন্দন হনুমান জয় শ্রীরাম। তোমার জন্য প্রণাম মাগো। আশীর্বাদ করি পবন নন্দন। মাগো, কোন বিপদে পড়ে আমাকে কল্যাণ স্মরণ মাগো? পবন নন্দন, পরে বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি। বলো আর মা। বিলম্ব করো না। এই মুহূর্তে সূর্য কালীদেহের কোলে, হ্যাঁ, সেই কালীদেহের কোলে রয়েছে চাঁদের ওই মধু করে ডিঙ্গা। তুমি দলে দেবে কালীদেহের জলে। বেশ ভাই। মাগো, এই মধ্যে আমাকে আশীর্বাদ করো, তোমার কাজ আমি ভালো করে সম্পন্ন করতে পারি। আমি আশীর্বাদ করি তুমি জয়ী হবে। জয় শ্রীরাম। হয়তো পবন নন্দনকে আমি পাঠিয়েছি, তার বর্তমানে চেয়ে থাকবো আমি। দেখি কখন আসে পবন নন্দন আমার নিকটে। এসো বাজি ভাই, আর বেশি বিলম্ব নয়। এসো এসো এসো। জয় শ্রীরাম। এই কি মাতা দুর্গা আছে, আমি এই দিকে ডুবাতে পাবো না। এ মাতা মায়ের কাছে ফিরে যায়। ওই তো পবন নন্দনকে পাঠিয়েছি, নিশ্চয় আমার নিকটে ফিরে আসবে। জয় শ্রীরাম। মাগো, বলো পবন নন্দন, আমি ডিঙ্গা ডুবাতে পারি না মা। এ কি বলছো? মাতা দুর্গা আছে মাগো। বেশ, মাতা চণ্ডী যদি থাকে ওই ডিঙ্গারে মস্তলে, তুমি সেই ডিঙ্গা ডুবাতে পারবে না, তাই না? না। বেশ, কিছুক্ষণ অপেক্ষা করো। আর বিলম্ব নাই, এই মুহূর্তে শুধু আমি পিতার নিকটে। পিতা! হর হর বম বম তিলক নিরঞ্জন, হর হর বম বম তিলক নিরঞ্জন। দেখি এত আকর্ষণ কেন? কেন আজ স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন করছে ধরধর? বুঝিয়াছি বহুদিন পর কৈলাস থামে পদ্মাবতীর হইবে আগমন, তাই তো স্বর্গমর্ত পাতাল
ত্রিভুবন করছে পিতা! ধরধর। তবু শুনে প্রণাম চালাই পিতা। কল্যাণ হোক তব। ওগো বল পিতা, মা, এমন কিভাবে প্রায় আসিয়াছিস কৈলাস ধামে? ওগো পিতা, মহা দুঃখে এসেছি তোমার নিকটে এই কৈলাসপুরে। কি বলছিস মা? বলতে পারো পিতা, আমার বিমাতা চণ্ডী কোথায় রয়েছে বলতে পারো? পদ্মা, হয়তো পুজো মামার আশায় ছুটে গেছে সেই মর্থের বুকে। না পিতা না, আমার বিমাতা চণ্ডী এই মর্থের বুকে চাইনি, তবে গিয়েছে এই পরম ভক্ত চাঁদের কি সদাগর বলছিস? রয়েছে। নিশ্চয়ই ওই চাঁদ সদাগরের মধু করে ডিঙ্গাই কান্নারি ঘরে দাঁড়িয়েছে মা চণ্ডী। ওগো পিতা, মাতা চণ্ডী যদি থাকে ওই ডিঙ্গাই, আমি যে চাঁদের ডিঙ্গাটা কিছুতেই তুলাতে পারবো না। মা পদ্মা, ভক্তদিন ভগবান আমরা, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাই যে কর্তব্য। ভক্ত বিপদে পড়েছে বলেই তোর বিমাতা চণ্ডী আজ ভক্তের প্রাণ রক্ষার্থে ছুটে গেছে ওই ভয়ঙ্কর কালিদহে। ওগো পিতা, তুমি কি ভুলে গেছো চাঁদের মস্তকে রয়েছে ব্রহ্ম অভিশাপ? ব্রহ্ম বিষয় ওই কালীদেহের কোলে চাঁদে যেদিন যাবে বাণিজ্যের পথে, সেই ডিঙ্গা ডুবি বলে কালীদেহের কোলে ব্রহ্ম অভিশাপ কি লঙ্ঘন হইবে বলো? সত্যি রে মা, ব্রহ্ম অভিশাপ যদি ব্যর্থ হয় পৃথিবীতে প্রলয় সৃষ্টি হবে। আজ আজ চন্দ্রদলের ডিঙ্গা যে ভাড়াডুবি হবে। কেন ভাড়াডুবি হবে জানিস রে মা? কেন? চন্দ্রধর যখন বাণিজ্যে যাত্রা করে ব্রাহ্মণ মহাশয়কে বন্দী করেছিলেন। ব্রাহ্মণ মহাশয় চন্দ্রধরের মস্তকে দিয়েছে ব্রহ্ম অভিশাপ। ভয়ঙ্কর কালিদয় হবে ওই তাদের ডিঙ্গা ভাড়াডুবি। ওগো পিতা, যেভাবে হোক না কেন মাতাকে নিয়ে সেই কৈলাসপুরে আমি ডুবাইতে পারবো ওই কালীদেহের কোলে চাঁদের ডিঙ্গা আমি। তাই হবে মা, এই মুহূর্তে কৈলাস পরিত্যাগ করে আমি ছুটে যাবো সে কালিদহে। ওই কালিদহের কুল থেকে চণ্ডীকে নিয়ে আসবো কৈলাস ধামে। তবু শুনে প্রণাম চালাই পিতা। হর হর বম বম তিলক নিরঞ্জন, হর হর বম বম তিলক নিরঞ্জন। এগিয়ে চলো বাজি ভাই, এই এগিয়ে চলো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব। হর হর বম বম তিলক নিরঞ্জন। দেখি পার্বতী, একি প্রভু, আজ তুমি এসেছো কেন? পার্বতী, কৈলাস পরিত্যাগ করে তুমি চন্দ্রধরের ডিঙ্গায় হাল ধরে বসে আছো। সে যে আমার পরম ভক্ত, তাই আমি আসবার- তো তার কান্নারে হয়ে রয়েছি গুরু। তুমি কি আসবার পূর্বে আমার কাছে অনুমতি নিয়েছিলে? না, আমি তোমার স্বামী দেবতা, স্ত্রীর কর্তব্য স্বামীর আদেশ পালন করা। আমায় না জানিয়ে চন্দ্রধর ডিঙ্গায় হাল ধরে বসে আছো। চলো চলো পার্বতী, এই মুহূর্তে ফিরে চলোই কৈলাস ধামে। না বলো না, আমি কিছুতেই যাব না। কি বলছো তুমি? আমার এই যে পরম ভক্ত রয়েছে চন্দ্রধর, আজ যদি আমি এমন করে পরম ভক্ত আমায় করেছে স্মরণ, তাই তো প্রাণ রক্ষার জন্য আমি কান্ডারি হয়ে রয়েছি গুরু। চন্দ্রধর শুধু তোমার ভক্ত নয়, চন্দ্রধর আমার একনিষ্ঠ ভক্ত। তাই আমি বলছি তুমি চলো সেই কৈলাস ধামে। বেশ, আজ স্বামীর আদেশ সময়ে পালন করতে হবে। বেশ, তাই চলো গো প্রভু। এই মুহূর্তে আমি চাঁদের ডিঙ্গা পরিত্যাগ করলাম। চলো চলো। কার যেন পদর ধ্বনি শোনা যাচ্ছে, আমার যেন মধ্যে করে নিগাদ্র থর থর করে কেঁপে উঠছে। তুমি কে? কে আসবে? আহ, জয় শ্রীরাম! ও চন্দ্রধর! ওগো ওগো মত পবন পুত্র হনুমান, রক্ষা করতে এসেছো আমাকে। আমাকে রক্ষা করো, রক্ষা করো। রক্ষা করতে পারি, তবে তোমাকে একটা কাজ করতে হবে। আমার কি কাজ করতে হবে? নতুন দেবীকে পূজা দিতে আমার হবে। কোন সে নতুন দেবী? মা মনসা! তুচ্ছ এক বড়ির পরর ওই সে কাঁড়ির পুজো করতে বলছো? হ্যাঁ, হ্যাঁ। কখনো নয়। এই চাঁদ সদাগর দেবেরা তার চরণে পুষ্প জল। না, পূজা দিতে তোমার হবে মঙ্গল, আর না
সাবধান! তাকে দেখো, শত শত ওই মাঝি রয়েছে আমার ডিঙার উপরে, একই সঙ্গে করিবে আক্রমণ, আক্রমণ! ইয়া, ইয়া। কোনো মাঝি নাই, কি? এবার তোমার দিকে আমি ডুবাবো। আমার ডিঙা ডুবোবে? তুচ্ছাক বানর! আক্রমণ! আহ! 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 এই রক্ষা করো! না! ছাড়তে মরবে মরবে বুঝিয়েছি। শিবরহিতে পদ্মাবতীর সাথে কাজ করার কথা ভয়ঙ্করী। ওরে চাঁদে সদাগর! দেবী, তুই মনে মনে আমি দেবী দেবী হয়ে ডুবিয়েছে এই কালদহের কোলে। কিন্তু না, চাঁদ সেই পালানো মানা চাই। আমি তো হতে পারবো না বিশ্বমাতার বিশ্বপূজিতা। কি করবো আমি? আমি দিদির ভাই। এই মুহূর্তে দিদিকে স্মরণ করবো। কোথায় দিদি? ওগো দিদি, পদ্মা! একটিবার দর্শন দাও আমার নিকটে। মনে বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি। মনসা! বোন, এ কি রে বোন? তুই এখানে? এই মুহূর্তে তুই পদ্ম আসন ছাড় বোন ছাড়। ওগো দিদি, আমি যে নিরুপায় হয়ে তোমায় স্মরণ বোন করেছি। রে, আমি কি বলে জানো? বল বোন। ওই আমি কেমন করে হব দিদি গো, বিশ্ব পূজিতা। ওই আমি কেমন করে হব দিদি গো, বিশ্ব পূজিতা। কাঁদিস না রে বোন। একেবারে বলো না, হাসছিল বুঝতে পড়ে। বলো বলো ও গো দিদি গো, বলো না আমার, একটিবার বলো না। ও দারুণ বিধি গো, ছিল কপালে। তুমি যে মোর যুক্তিদাতা গো, যুক্তির অধিকারী। একটিবার বলো না, বলে দাও দিদি আমারে, কিভাবে বুঝে দেবে চাঁদ? ওগো দিদি, বলো না, চাঁদ যদি প্রাণে মারা যায়, আমি যে হতে পারবো না বিশ্বমাতার বিশ্বপূজিতা। সত্যই বলেছিস বোন?
আর যদি চাচ্ছি গঙ্গা সাগরে মারা যায়, তবে তুই যেন বিশ্বমাচারে বিশ্বপূজিতা হতে পারবি না। কিন্তু হয়তো আমার কাছে রয়েছে বুদ্ধি। এমন কি যুক্তি রয়েছে বলো? এই মুহূর্তে তোকে পদ্ম আসন ছাড়তে হবে রে মনসা। তারপর জানিস কি করতে হবে? কদলের ভেলা ভাসিয়ে দিয়ে সেই গঙ্গার জলে চাঁদকে যে করে হোক তোকে বাঁচাতে হবে রে মন। বেশ দিদি বেশ, চাঁদকে আমায় রক্ষা করতেই হবে। পদ্ম আসনে ছেড়ে দেবো, সে যদি গ্রহণ না করে তারপরে কদলের এই বৃক্ষ ছেড়ে দিয়ে যেইভাবেই হোক না কেন আমায় রক্ষা করতে হবে। তবে চলো, আর বিলম্ব নয়, দুই বোন মিলে যাবো ওই কাল দেহের কোলে, চাঁদকে রক্ষা করবে আমরা। চল